মাই ভাবে বাইরের যে ফেরানো নিয়ার ফরেস্ট আর সুমননাথ ইতে ফসুমিকে ফিরি হ্যাং করে বই ইতে তাড়াতাড়ি ফ্যান বিয়া ফরেস্ট বডি ফ্যান বিঞ্জে হনে সুমনে তারা হয়তো সাদ্দাকে বলে আর হাতে নাতে ধৈর্য আয় সাদ্দা কি আর হাতে নাতে ধৈর্য দেন না তারা চুন যদি ফরমান তাগিলে আর ফরমান দোক আর তোমার জুতা লই ওরে আর আনসার টিলা সাই করবে আজ যাইম বই আর আজ এই তার উলঙ্গ অবস্থাত গরম ভিতরে ভাই ইবে জানে ইবার বিছনা আছিল আমিন ইবে অনেক তারা তোমার কথাবার্তা লইতে পারবে না। আপনার নাম কি? সুমননাথ সুমননাথ। আচ্ছা, মারজানা বেগম অনেক সম্পর্ক কি? ভাই বোন ভাই বোন। মানে তো হিন্দু, ইবে তো মুসলিম। না আর শহরে সুবাদে মানে ভাই বোন ডাহাড়া কি জি কিভাবে? শহরে সুবাদে ভাই বোন ডাহাড়া কি মহিলা মুসলমান পুরুষ হিন্দু আজ বিগত কয়েকদিন যাবত ধরে আরা দেখেছি ইভেন্টি বিশেষ করে আজ গরু কেউ বেড়াই ধরি রে তো আরা এদিকে দেখানো পরে সমাজের মুরব্বীরা জানাই ইনফরমেশন হচ্ছে যে ওরা এক রুম মাঝে কি দুমসি দেখি এলাকান ইনফরমেশন হচ্ছে আরা সর্দার হলো রে কি আই গেলাম জাহিদ ভাই গিয়ে তারপর ইন্ডিয়া আলুদ্দিন গিয়ে তারপরে সর্দার গিয়ে তো আরা ই মাঝে গিয়ে আর প্রথমে যাই রে তার গরম মাঝে ওরা না ভাই মহিলা বেড়ে মহিলা গাটা মহিলা বের মেহা আসলো কিন্তু মুসর গিয়ে গা হড়ে সত্তর বছর কথা অনারাম হড়ে অজানাম হড়ে তো হইন্য পারি তো হড়ে তো হইন্য পারি হইয়ার আর গেছে ইয়া পরে পিছন দি ওই সুমননাথর ঘরত সুমননাথর ঘর মাঝে গিয়ার ই মাঝে দুজনে উলঙ্গ অবস্থা মাঝে পাই আর তিন চারজন গিয়ে ই মাঝে আমি ভারতুন আরো শরীফুর আর মনোহর বাবুরা ইতারা বাইরে ইতারা ভিতরে ঢুকে যাবো ইতারা গিয়ে সর ভিতরে ইতারা গিয়ে এই আর সর্দার সঙ্গে ইয়ান যেতে কই ইতারা আর কথা শুনিয়ে লগে লগে ইতারা সর্দার হয়ে গিয়া শরীফ হয়ে তারপরে তোমার ওই মনোহর বাপ হয়ে মনোহর বাপই বেচলে রেখে দিয়ে আর পরে বেচলে আবার মহিলা ভাত বাড়া ধরে মামু কথা না তারা সিনো দিলে দিলে ইভেন পালা করে এই বেলো কথা কর। আচ্ছা, ইতারা যে এক রুমের মধ্যে জি এক রুমের মধ্যে তারা যে অনৈতিক কাজ করে জি ইয়ান ইনফরমেশন হলে দিয়ে ওনারে ইয়ান দিয়ে যায় তো মহিলা ই ফাঁসার দাহ দিয়ে মহিলা মহিলা বানার ইনফরমেশন দিয়ে দেন ইয়ান আর মাঝে মিটিং মাঝে আর সর্দার হয়ে যায় মিনি কল করি না কল করে না সামনে রে একদম সামনে বই আছিল তো মহিলা ভাই মাঝে ছিল বই আছিল ইনফরমেশন দিয়ে লগিয়ে দেন জি মহিলা মহিলা নাম হলে খালাদা আলাদা। জি আমি যে তোরা আয় এই ইমেজি সমাজের মানুষজন আছে ইমেজি আয় আয় তারারে শান্তির ভিতরে ডাকিয়ে রে সমাজ জানি শরীফুরও ডাকি বারাটি দুনুয়ারও ডাকিয়ে আর সমাজে পুরো সমাজে তারে শরীফুর একটা কথাবার্তা কই তুই মাই ভাইবে খুল্য করিবি ফুয়াইবে খুল্য করিবি তুই শরীফি নিজের ইচ্ছা করতে ঠিক আছে সমাজে যে সিদ্ধান্ত আমি মানি যাইম এই আমি বাইর করে দিব বলে কই যে সুমনের যেদিনের বিচারে আর পরের দিন হজর মাঝ দিতে যাওয়ার কথা ন যায় মানে আর ওইন হয় যে মানে তোরা জনগরু ইয়ে তো খালি যেহেতু ওরা সমাধি তারা শুধু একদিন বুঝছেন না একদিন ভিতরে বাইরে যাবো বলে হয়ে যায় বাইরে যাবো কত কিন লেনদেন আছে বলে হর ইন খাড়িয়ে তারা যাবে বলে হর আর যে ব্যাচেলার ছেলেটা চলে যাওয়ার কথা বলতে সেটা চলে যাওয়ার ব্যাপারে আমি একমত হয়েছি মাসের শেষের দিকে ওনার সাথে আমার সাথে কিছু লেনদেন রয়ে গেছে সেই লেনদেনগুলি শেষ হওয়ার পরে কথাবার্তা লেনদেনগুলি শেষ হওয়ার পরে উনি আর জায়গায় একটা বাসা নেবে উনি চলে যাবে। আমি জামালার লোক না, আমি জামাল আমি পছন্দ করি না এবং আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। ওনারা এখন কি সিদ্ধান্ত নিলেন সর্বশেষ সিদ্ধান্ত হিন্দু মুসলমান যদি এটা কোনো জায়জ থাকে তলি জায়জ করে দিব আইনি সমাজে জায়জ করে দিব হিন্দু মুসলমান তা আইতে দিব আর আইতে শরীফ পেরে হলে দুজগর খানা খাইম। আমি দেখি নাই বলতে কি ওনারা এখানে ওকে বলতেছে তোর আম্মু কই, ও বলতেছে আম্মু তুমি কই, তো বলতেছে চল দিয়ে এদিক দিয়ে যাচ্ছে। পরে ওরা আম্মু এখানে থেকে উনি জিজ্ঞাসা করতেছে যে হলো ইয়া কোথায়, ড্রাইভার কোথায়। তো তখন ও বললো ড্রাইভার ওইদিকে ড্রাইভারের ঘর। এখন কোন ড্রাইভার উনি নাম বলে নাই আর কি। তো তখনই উনি হাত ধরে দুজনকে ওইদিকে নিয়ে গেছে। ওর মা নিজে নিজে ঘরে গেছে আর ওনাকে যে টেনে টেনে নিয়ে গেছে হাত ধরে ওই সুমনকে। আর 20 বছর উপরে তাহলে নিজের মার ফেরার ভাইয়ের মতন চলাফেরা করি। সুমন এটার বাড়ি রাঙ্গুনিয়া আর সম্পর্ক মানে আর 7 জনের মাঝে এটা আসিয়া আই তার সরি তরি দিয়ে আই তার বাদ দিলাম। এই হিসাবে কি করছে আর নিজের আপন মার ফেরার বোনের মতন করছে। হিন্দু তাই না জানি প্রথম
যেত প্রথম যাইনি ইতিন্দু আসে ধর্ম তুমি বলে কি মানছে বেসন হয় নিজের আপন ভাই আতুনের কি নাই তো যেত আসে থাকিতে আরাদে 10-15 বছর গিয়ে আই রে আসছি দে থাকিতে তারা নিজের মার ফেরার ভাই তোর বেশি বুঝি আচ্ছা এরা বলে আই দিন না রিসাদ করে আইর এরা আর তখন বিয়ে হয়ে আইতে দিনজন রিসাদ করে আসি এরে দইজে বলে সর্দারে মান করি ফেলাই আচ্ছা হয়তো দিনজন আইর দেশ আমার মা দে আর আইর আর মনের দে সন্দেহ নাই আর মনের যদি সন্দেহ থাকিতে আর রিসাদ করে আইতাম না আর ফিরি করি আইজার গই তো আর আমাদের ঘরত আসি আর জমিদার ওরা বলে হইয়া দেখি তোমার 12 রিয়া হদেন দিলা দেখি সাবধান করছ তো আজ জমিদার হদা আর দেন দিলা আতে নাতে ধরিলে না হদে ফরমান দিম আই কি ধরতাম আর 12 দিকে হদে রিসাদ গই নয় না গাড়িত গড়ি হত মানুষ যাত তো এন হনর পরে কি করছি আজ জমিদার আনার হইয়ে তোমার আর দিলা হইয়ে তাই হয়তো আর মনত দেখিছো নাই নিজের ভাই বোনের মতো করে আইয়ে তো আই হয়তো 100 নয় সুমন ভাইয়ের আন যাত্রীলা ঘুরাই সুমন ভাই ঘুরে সুমন ভাইয়ের গাড়ি সারা হনিকে কদম না মারে আচ্ছা জোকেন হওয়ার পরে আই এরা কি করলাম আই বারু মতাসি তো সর্দার নাকি আই নহ জানিও তো আমাদের রুজিনার ঘর আছে তার ঘর আছে তো রুজিনার ঘরে তো গো বুড়া মানুষ আইয়ে যত বুড়া মানুষ আইয়ে আর তুমি ফুসাল লত দে আর ফাইকের দ্বারত নাসিরিনার দ্বারা মাদা আর হদ দেখি বুড়াই ভাইয়ে ডেরাবার ঘর হরে ডেরাবার ঘর না নাই হয়তো কি ডেরাবার ঘর তো ইতা এরি এন হনর পরে আর গা তুঙ্গিয়া যায় ইতা আর গে এসে যায় এবার হদে ন আর মাইয়া হুয়াইয়া হদে নয় বা হদে নানা সর্দার এন হয় সুমন বাইরে দেখে সুমন বাইরে ডাকি ওরা হদে ন সুমন বাইরে না ডাকে ও ডেরাবার এন হয় দরজা খুলি সুমন বাইরে খাইও এন হয় ওরা সুমন বাইরে তাই যে দেখি আর গিয়াস ডাকে মিটিংত আচ্ছা সুমন ভাই যায় মিটিংত এবার তারা হয়তো সাদ দেখেন বলে আর হাতে নাতে ধর যায় সাদ দেখি আর হাতে নাতে ধর যে দেন না তারা চুন যদি ফরমান থাকিলে আর ফরমান দোক আর তোমার জুতা লই রে আর আনজারটিলা সাই করবে আজ যাইম বই এলাকার ফুয়াশা যুবক ফুয়াশা জিন আছে আমিন তারপরে জাহেদ আলাউদ্দিন ইতারা হতে অনারে অনরুমতুন মারজানারে তারা বাইরে গেছি এবং ওনারা একই রুমের মধ্যে অবস্থান করছিলেন নাই না হইতে নয় আয় ঘর তুমি বাইরে দেখে সর্দারা ডাকি আসছে মানে বাইরে তা ছিল ড্রাইভার করে এরকম উনি আর আয় বইটা তুন উঠি বাইরে বেটা মো সর্দারা টস মারছি ঠিক আছে আয় বাইরে সর্দারা হয় যাইও আয় সর্দার রঙ গেই যাইয়ার দেখি দি মানুষজন বইটা আছে ও সকাল তুনুন দি সর্দারে মিটিং দেখি তো আমি মনে কই দিয়ে সর্দার হয়তো আর দেরি হতে মানে আর মিটিং উল্লাই বাইরে ডাকি নিতে পাইছি কিন্তু আর হতানো হয় আর সোয়ারাতে ওর মাইও ওর বাইবরা দিও জানা দেখি আই ওর ফুয়াশারে টুকটাক খরচ বিরুজ দি মানে আই যে ভাত খাই 100 টিয়া রঙ আই আর 10 টিয়া 20 টিয়া বাড়াই দি মানে আর বাইনে 10 টিয়া 20 টিয়া নাস্তা খাইব ভাড়া করে একজন হিন্দু যুবকের সাথে একজন মুসলমান নারীর অবৈধ সম্পর্ক এবং তাদেরকে হাতে নাতে এলাকাবাসী ধরছে এটা জানার পরেও আপনি তাদেরকে আশ্রয় দিয়েছেন প্রশ্রয় দিয়েছেন এবং এমনকি তাদেরকে ঘর ছাড়ার ব্যাপারেও আপনি বাধা দিচ্ছেন ঘর ছেড়ে দিতে যে সমাজে বলছে আপনি এটাতে রাজি হচ্ছেন না এবং আপনি বলছেন যে এটা আপনার ঘরে এইভাবে হবে চলবে আপনার কেউ কিছু যদি করতে আসে তাহলে আপনি নাকি দেখে নেবেন এটা কি সত্যি কিনা মিথ্যা এবং পুরো বিষয়টা আমাদেরকে একটু ভেঙে বলবেন আচ্ছা আমি বলতে আসসালামু আলাইকুম আমার বাড়ি হাই স্কুলের পিছনে হামদারটিলা 1 নম্বর ওয়ার্ড আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি বলতেছি আমি বাজার থেকে আসতেছি বাজার সাজার নিয়ে আসতেছি আমি এরা একটু আগে ছিল সমাজের মিটিং এর মধ্যে বসা ছিল আমি আসতেছি আমি বাড়ির মধ্যে আমার বাজারের ব্যাগ রেখে আমাকে মিটিং বললে আমাকে ডেকে নিছে সমাজের লোক দিয়ে মিটিং বলে আমাকে ডেকে নেওয়ার সময় আমার গাড়ার মধ্যে আমি 4-5টা কিছু বাড়ির লোক দেখছি কিছু আরো 2-1টা অপরিচিত লোক দেখছি কিছু 10-15 লোক দেখছি আমাকে ডেকে নিয়ে বসেছে যে তোমার বাসার ভিতরে এইভাবে একটা মহিলা একটা পুরুষ আমাদের বাসার যে মহিলাটা সেটা একটা ফেন্সির ঘরের মধ্যে থাকে আর যে পুরুষটা সেটা আরো 3-4টা দরজার পরে থাকে এই পুরুষ ছেলেটা এটা এই সিএনজির মানে চালায় আর কি তো উনি ওনার ঘরে যায় ওনাকে তারা 2-1জন পুরুষ যাইয়া ওনাকে জোর করে থেকে ডেকে ওনাকে বললো তুমি চলো মহিলাকে বললো তুমি চলো আমাকে বললো আমি চলাম আমি তাদের সাথে গেলাম
তখন আমি সেখানে দিয়ে আমি বসলাম, এরা আমাকে সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু এখানে ভিতরে কি হয়েছে না হয়েছে, এই এরা আমাকে সেটা কোনো কিছু আমাকে ভেঙে বলে না, আমাকে ডেকে নিয়েছে, আমাকে বসাইছে, ওইখানে আমি বসছি। আমাকে বলতেছে এরা তোমার ভাড়াটিয়া এগুলি এই খারাপ কিছুর মধ্যে আমরা দেখছি, ধরছি, এভাবে আমাকে বলছে। বলার পরে আমি বললাম আপনারা যে গেছেন ধরছেন আমাকে, আপনারা ধরা তার খারাপ কিছু দেখলে দরজা বন্ধ অবস্থায় তালা মেরে দিয়ে, আমরা ফুক মেরে দিয়ে তালা মেরে দিয়ে আমাকে দেখাইয়া, আমি দেখি আমাকে দেখাইয়া আপনারা সেটা আমার করা দরকার ছিল না এটা বলছে। এরা বলছে এটা এরা আমাকে বলতেছে এটা না আমাকে বের করে দিতে হবে, এটা হবে না, এমন না তেমন, এই ধরনের আমাকে বলতেছে। আমি বলছি ঠিক আছে আমি বের করে দেব, সময় লাগবে। চ্যানেল 10 সত্যের সন্ধানে আমরা।